সম্প্রতি ভারতকে মাওবাদী শূন্য করতে সময়সীমা বেঁধে দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুসারে ছত্তিশগড় থেকে শুরু করে দেশটির একাধিক স্থানে বিশেষ অভিযানে নামে যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর এই ক্রমাগত অভিযানের মাঝেই সোমবার রাজ্যের বিজাপুর জেলায় ডিআইজির গাড়িতে হামলা চালায় মাওবাদীরা। গেরিলাদের হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন নিরাপত্তা কর্মী। তাদের মধ্যে ৮ জন রাজ্য পুলিশের অধীন বিশেষ বাহিনী ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য এবং একজন গাড়ি চালক। নারায়ণপুর দন্তেওয়াড়া বিজাপুর সীমাবর্তী এলাকা দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার রেঞ্জার বিজাপুরের জেলার স্থানীয়ভাবে তৈরি বোমা রাস্তায় পেতে রেখেছিলেন মাওবাদী বিদ্রোহীরা। নিরাপত্তা কর্মীরা মাওবাদীদের বিরুদ্ধে একটি বড় যৌথ অভিযান শেষ করে সদর দপ্তরে ফেরার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০২৪ সালে ছত্তিশগড় রাজ্যে মোট ২১৯ ব্যক্তিকে মাওবাদী বলে চিহ্নিত করে হত্যা করা হয়। যদিও তাদের সবাই মাওবাদী কিনা তা নিয়ে সন্দেহ আছে মানবাধিকার কর্মীদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয় ৮০০ মাওবাদীকে। এছাড়া আত্মসমর্পণ করেছেন আরও ৮০২ জন। মাওবাদীদের হামলায় গেল বছর নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য এবং বেসামরিক ৬৫ নাগরিক নিহত হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। ১৯৮০ সালের দিক থেকে ছত্তিশগড়ে চলছে মাওবাদী আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আদিবাসী তফসিলি জাতির কৃষকরা। এখন থেকে ২০ বছর আগে আন্দোলনের যে শক্তি ছিল তা বর্তমানে খানিকটা কমলেও এই আন্দোলন এখনই শেষ হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।